তোমাদের সকলকে স্বাগত জানাই টিচ বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 6 থেকে পেজ 186-এর একটা প্রশ্ন আছে, সেইটা নিয়ে আলোচনা করব। এই ভিডিওগুলো, এই যে কোন কোন পেজে কী কী প্রশ্ন আছে, এগুলো এরকম ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে এবার থেকে আসতে থাকবে, যাতে তোমাদের কোনো ডাউট থাকলে সেটা ক্ল্যারিফাই করে দিতে পারি। আচ্ছা, এই জায়গায় বলে রাখি, পেজ 187 to 188 এই জায়গায় এই হেডিংয়ে দেখবে একটা ভিডিও আছে, যে ভিডিওটা অনেকে তোমরা দেখেছো এবং সেই ভিডিওটা তোমরা স্কিপ করে দেখেছো এবং উল্টোপাল্টা কমেন্ট করেছো, তাই না? এবার অনেকে বলছো কি, মিস এই প্রশ্নটা কি আপনি জানেন না, সেই জন্য এটার উত্তর দেননি। তোমাদের সবাইকে বলতে চাই যে আমি এই পুরোটা, মানে পেজ 187 টু পেজ 188-এ যা যা প্রশ্ন, সেগুলো সমস্ত কভার করে দিয়েছি। হয়তো কোনো জায়গায় কোনো একটা ছক যেটা আমি আগে পড়াবার সময় সেইটা আমি পড়িয়ে দিয়েছি, সেই জন্য সেই সময় সেইটা আমি বলেছি যে আমি আগের পর্বে পড়িয়েছি, তাই এখানে রিপিট করলাম না। কারণ অ্যাজ ইউজুয়াল ভিডিও বড় হয়ে গেলেও তোমরা স্কিপ করে দেখো, তাই না? এডুকেশনাল চ্যানেলে ভিডিও যখন দেখতে হবে, তোমরা স্কিপ করে দেখে যদি উল্টোপাল্টা কমেন্ট করো, তাহলে তো সেটা গ্রাহ্য নয়, তাই না? সেটা তোমাদের ভাবতে হবে যে তোমরা কাকে বলছো এবং কি বলছো, সেটা তোমাদের ভাবতে হবে। কারণ তোমরা মানে অনলি 13-14 বছর বয়স, তোমরা একটা এডুকেশনাল চ্যানেলে এসে কি দেখছো সেটা পুরোটা না দেখেই কমেন্ট করছো, তাই না? একটা এই প্রশ্নগুলো পুরোটা কভার করা আছে। তোমরা যদি ক্লাস 8-এর লাইফ সায়েন্সের একটা পুরোটার একটা প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্টে যাও, পরপর ভিডিওগুলো দেখো, তাহলে দেখবে পুরোটা কভার করা আছে সেইটা। তাহলে তোমাদেরকে বলবো, যারা এরকম কমেন্ট করেছো, আমি তাদেরকে বলছি পুরো সমস্ত ভিডিওগুলো উইদাউট এনি স্কিপ তোমরা দেখো, তবেই তোমরা বুঝতে পারবে। নয়তো এড়িয়ে যাও, এই জায়গাটা এই চ্যানেলকে দেখতেই হবে না, কিন্তু তোমরা দেখছো স্কিপ করে। মানে আমাকে ডিউরেশন দেখাচ্ছে 1 মিনিট, 1 মিনিটে কি একটা 9 মিনিটের ভিডিওর কিছু কি বোঝা সম্ভব? এবার আসি আজকের প্রশ্নে, সেটা হলো পেজ 186-এর যে সমস্ত যে প্রশ্নটা আছে সেই প্রশ্নে। আচ্ছা, যেটা বলছিলাম যে ছোট হিসাবে কেন বলছি, কারণ তোমরা এই পুরো ভিডিওটা দেখছো না এবং অ্যাজ ইউজুয়াল মানে বলছো যে বুঝতে পারছো না বা আমি বলিনি, এরকম কিছুই ব্যাপার নয়। সেই জন্য এবার থেকে ভেঙে ভেঙে পেজ 186-এ কী কী প্রশ্ন আছে, পেজ 187-এ কী কী প্রশ্ন আছে, এইভাবে আমি করাতে চলে যাব, ঠিক আছে? যাতে তোমাদের খুঁজে পেতে সুবিধা হয়। আচ্ছা, এবার আসি পেজ 186-এর যে প্রশ্ন, সেটা হলো তোমাদের বইতে আছে, পেঁয়াজের কোষকে তুমি মাইক্রোস্কোপে দেখছো এবং মুখের ভিতর থেকে যে মুখের ভিতরে যে দেয়ালের কোষ সেটা নিয়েছে, সেটাকে স্কোয়ামাস কোষ বলে। পেঁয়াজের কোষ স্বাভাবিকভাবে বুঝতেই পারছো এটা একটা উদ্ভিদ কোষ, সেই জন্য এই উদ্ভিদ কোষে কি থাকবে? লিউকোপ্লাস্ট থাকবে। প্লাস্টিড কয় রকম হয়? ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্টে উদ্ভিদ কী করে? সেখানে বিভিন্ন রকম খাদ্য পদার্থ সঞ্চিত করে রাখে, সঞ্চয় করে ভবিষ্যতের জন্য। লিউকোপ্লাস্ট থাকে। লিউকোপ্লাস্টের ওপর অনেকগুলো ভাগ আছে, আমি প্লাস্টিড যেখানে পড়িয়েছি সেখানে সমস্ত বলে দিয়েছি। এখন আবার বলে দিচ্ছি, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিওডোনপ্লাস্ট, এলাইওপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট মানে হলো তার ভিতরে শ্বেতসার সঞ্চয় করে। পেঁয়াজের কোষও তাই এই যে অ্যামাইলোপ্লাস্টের ভিতরে শ্বেতসার সঞ্চয় করে, যার জন্য এই দেখো বলেই দিয়েছি, যার জন্য ভবিষ্যতের জন্য খাদ্য সংগ্রহ করছে। উদ্ভিদ কোষ তো এটা হলো। এবার আমাদের মুখের ভিতরে যে কোষ নিয়ে আমরা মাইক্রোস্কোপে দেখছি, সেটা যেহেতু প্রাণী কোষ, তাই এরকম কোনো তোমার এই ক্লোরোপ্লাস্ট বা মানে কোনো প্লাস্টিড থাকবে না, ঠিক আছে? সেজন্য লিখেছি প্লাস্টিড নেই, কোনো প্লাস্টিডই নেই। তারপর আসি হলো 2 নম্বর পয়েন্ট, সেটা হলো উদ্ভিদ কোষ যেহেতু, তাই কোষের বাইরে যে আবরণ সেটা হলো কি? কোষ পর্দা, এবং তার বাইরে যে আবরণ সেটা হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর আছে এবং সেই কোষ প্রাচীর যথেষ্ট পুরু। উদ্ভিদ কোষের ক্ষেত্রে এটা। প্রাণী কোষের ক্ষেত্রে কি? কোষের বাইরে একটাই আবরণ থাকে, সেটা হলো এই যে কোষ পর্দা, ঠিক আছে? দ্বিস্তরী কোষ পর্দা, তাই এর কোনো কোষ প্রাচীর নেই। থার্ড যে পয়েন্ট, সেটা হলো ভ্যাকুয়াল বা গহ্বর এর অবস্থান করে, যেটা আকৃতিতে খুব বৃহৎ, মানে বড় হয়ে অবস্থান করে। উদ্ভিদ কোষের অনেকটা দখল করে থাকে, এবং উদ্ভিদ কোষ যত ম্যাচিওর হতে থাকে, বড় হতে থাকে, তত এই যে ভ্যাকুয়ালগুলো বড় হতে থাকে, সাইটোপ্লাজম নিউক্লিয়াসকে নিয়ে সাইডে সরে যায়। তার ফলে এই যে সাইটোপ্লাজমের একটা বিন্যাসটা সাইডে সরে যায় এবং মাঝখানে অবস্থান করে ভ্যাকুয়াল। এই যে গঠনটাকে, এই যে বিন্যাসটাকে বলছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল। এইরকম কোনো গঠন এখানে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল তো দেখাই যায় না। কারণ কি? কারণ উদ্ভিদ কোষের মতো প্রাণী কোষে যে কোষ গহ্বর থাকে, সেই কোষ গহ্বর আকৃতিতে অনেক অনেক ছোট হয়। আর চতুর্থ যে পয়েন্ট তোমরা লিখতে পারো এর সাথে, মাইক্রোস্কোপে খুঁজে পাওয়া সেটা একটু টাফ, সেই জন্য আমি এখানে প্রথম 3টে পয়েন্ট এগুলো
লিখতে হবে। 4 নম্বর, তারপরে যদি কোনো পয়েন্ট লিখতে চাও সেক্ষেত্রে এটা লিখবে এখানে কোনো সেন্ট্রোজোম থাকে না, এখানে সেন্ট্রোজোম অবস্থান করে। ঠিক আছে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এইরকম যদি আরও ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।